হ্যালো সবাইকে, চলে এলাম নতুন একটা মেকআপ ব্লগ নিয়ে। তো আমি আমার আজকে একটা জায়গায় কাজ ছিল, সেটা ছিল কোচবিহারের গোরস্থানে। তো তার জন্য মেকআপ করতে যাওয়ার আগে আজকে কি যেন মনে হলো যে নিজেও একটু রেডি হয়ে যাই। তো আমি হালকা একটুখানি মেকআপ করে নিয়েছি এবং তার জন্য সেরকম কিছুই ইউজ করিনি, শুধু জাস্ট একটু কনসিলার এবং কম্প্যাক্ট লাগিয়ে একটুখানি ব্লাশ লাগিয়েছি, লিকুইড ব্লাশ, এবং সেটা দিয়ে লিপস্টিক, কাজল এবং কাজল দিয়ে আমি আমার চোখের উপরে স্মাচ করেছি। করে সুন্দর করে রেডি হয়ে আজকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল সন্ধ্যাটা। তো গোরস্থানে কাজ ছিল। প্রথমে তো আমাকে ফোন করে বলল যে আজকে নাও হতে পারে মেকআপ, কারণ ও যাবে কিনা এখনো ঠিক নেই, বৃষ্টি থাকলে যাবে না, আর যদি বৃষ্টি না থাকে তাহলে ও যাবে। তা আমিও একটু টেনশনে ছিলাম যে মেকআপের কাজটা আদৌ হবে কিনা। কিন্তু শেষমেশ যখন বৃষ্টিটা কমলো তখনও নিজেই আমাকে ফোন করে জানালো যে আজকেও মেকআপটা করতে চাই। তো আমিও খুশি মনে রেডি হয়ে চলে গেলাম। একটা টোটো বুক করে নিয়েছিলাম এবং সুন্দর বৃষ্টি ভেজা একটা সন্ধ্যেতে মেকআপ করতে যাচ্ছিলাম। চারিদিক থেকে সুন্দর হাওয়া আসছিল এবং আকাশের রংটা এতই সুন্দর ছিল যে প্রকৃতি দেখে আমার নিজেরই মন ভালো হয়ে গেছিল। তো এই ভিডিওগুলো করতে করতেই গোরস্থানের মোড়ে পৌঁছে গেলাম। মোড়ে পৌঁছে গিয়ে একটু বাড়িটা প্রথমে পেতে অসুবিধা হচ্ছিল। তো টোটো কাকুকে একটুখানি বলে এবং চারপাশে জিজ্ঞেস করে ঠিকঠাক জায়গা মতো পৌঁছে গিয়েছিলাম। এবং গিয়ে আমাকে ও বলল যে ওর উপরের ঘরে যেতে। উপরের ঘরে গিয়ে ওকে আমি দেখলাম যে ও এখনো আসেনি। একটু পরেই ও রেডি হয়ে চলে এসেছিল। তো ওর মুখটাকে হালকা সুন্দর করে টোনার করে, ওর ডিমান্ড ছিল এটাই কি ও একদমই হালকা মেকআপ করবে, মানে দেখে যেন কিছুই না মনে হয়, এবং খুবই হালকা হেয়ার স্টাইল করে একটা পেছনে খোপা করবে। ওর পছন্দের লেহেঙ্গাটা পরতে চায় ও। তো সেই অনুযায়ী আমি ওকে বেশ দেখিয়ে দেখিয়ে মেকআপ করছিলাম যে কেমন মেকআপ পছন্দ, কারণ এই কাজটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা জিজ্ঞেস করে নেওয়া যে সে কিরকম সাজতে চায়, তার পছন্দটা কি, এবং সে কিরকম মেকআপ করতে চায়। তো নর্মালি আমি কি করি, একটু আয়নার সামনে দেখিয়ে দেখিয়ে মেকআপ করি। তো স্কিন শেডটা ঠিক আছে কিনা সমস্ত কিছু জিজ্ঞেস করে করে মেকআপ করছিল, এবং ও আমার সাথে বেশ ভালোই গল্প করছিল যে কিভাবে ওর বান্ধবী বিয়ে হয়েছে, এবং মাঝে মধ্যে ওর বান্ধবীও ফোন করে করে ওকে বলছিল যে কখন আসবে বা কি, কারণ অলরেডি তখন 7:30 কিন্তু বেজে গেছে। তো সেটা করতে করতে কন্ট্যুরিংটা কমপ্লিট করে নিয়েছি গল্প করার ছলে, এবং তারপরে ব্লাশিংও কমপ্লিট করে নিয়েছি। তারপর একটু হাইলাইটিংটাও কমপ্লিট করে নিয়েছি, এবং বিভিন্ন গল্পগুজব এবং আড্ডা দিয়ে আজকের সন্ধ্যাটা আমার ভালোই কেটেছে। এবং থ্যাঙ্কস টু নিশা, এবং ওকে সাজার পরেও কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। তো ব্লাশিংটা কমপ্লিট করে নেবার পর তোমরা দেখো যে কি সুন্দর একটা বেস মেকআপ লুক এসেছে। তারপরে হাইলাইটার ইউজ করেছি, কারণ ও চাইছিল যে হালকা মেকআপের সঙ্গে ওর যে স্কিনটা সেটা যেন একটু গ্লসিনেসটাও চলে আসে। হালকা মেকআপ বলতে কিন্তু এখন নর্মালি যে কম ফাউন্ডেশন সেটা কিন্তু বোঝায় না। ফাউন্ডেশনের বেসটা সমস্ত কিছু ঠিক করে চোখের মেকআপ এবং ঠোঁটের লিপস্টিকটা হালকা দিলেই কিন্তু সেটাকে বলে একদম লাইট মেকআপ। তো এখানে আইব্রোটাও আমি করে নিয়েছি। ওর এখন আইব্রোর ওর মাঝখানে একটুখানি কাটা ছিল একটা আইব্রোতে, তো সেই জায়গাটা আমাকে বলেছিল সেটা যেন ফিল করে দিই। তো সেইভাবেই আমি ওর ডিমান্ড অনুযায়ী মেকআপ গুলো করার চেষ্টা করেছি। যেহেতু হালকা মেকআপের কথা বলেছে, আমি জাস্ট দুটো আইশ্যাডো ইউজ করেছি। একটা ব্রাউন আইশ্যাডো এবং একটা হালকা গোল্ডেন শিমারি আইশ্যাডো। এই দুটো আইশ্যাডো দিয়েই আমি ওর মেকআপটা করেছি। আদারওয়াইজ কোনো কিছুই কিন্তু চোখে লাগাইনি, এবং চোখের নিচেও একটা ব্রাউন কালারই লাগিয়েছি। মাস্কারাতে দিতে ওর একটু সমস্যা হয়, আমাকে বারবার বলছিল যে মাস্কারা দিলে চোখ থেকে হয়তো জল পড়বে। তো আমি খুব স্লোলি ওর চোখে মাস্কারাটা লাগাচ্ছিলাম, যাতে কি ওর চোখ দিয়ে কোনো প্রবলেম না হয় বা জল কোনো কিছুই যেন বের না হয়। তো আলটিমেটলি সাকসেসফুল হয়েছি। কিছুক্ষণ রিল্যাক্স মুডে থাকার পর ওর মুখে সেটিং স্প্রে দিয়ে দিয়েছি যাতে মেকআপ বেসটা ঠিকঠাক ভাবে বসে যায়। এবং খুবই আশ্চর্যজনক কথা হচ্ছে যে ওর মাস্কারা লাগাতে সমস্যা হয়, কিন্তু কাজল লাগাতে কোনো সমস্যা হয় না। তো এই হচ্ছে ওর পরিস্থিতি। বারবার বারবার করে ফোন আসছিল, এবং ফোনে কথা বলতে বলতে ওর বান্ধবীও তো ফোন করছিল যে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি যেন চলে আসে। তো ফোনটা নিয়ে কথা বলে আবার আমরা মেকআপে ফিরে গেছি। তো এই হলো, একটুখানি স্মাচ করে দিয়েছি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে। তো প্রায় আইশ্যাডো লুকটা চলেই এসেছে।
তো আবার ওর ফোন চলে এসেছে। ফোন আসার পর দেন ওকে ওর পর মানে ফোনে কথাবার্তা বলে ওই টাইম ভিডিওটা আমি একটু পজ করে নিয়েছিলাম। তো প্রথমে এই পিঙ্ক কালারটা লাগানোর পর দেখলাম যে না, ওকে একদমই ভালো লাগছে না। আর দেন ও নিজে থেকেই একটা ডার্ক পিঙ্ক কালার সেট করলো এবং আমাকেও বলেছে যে এরপরে যদি কোনোদিনও সাজে তাহলে আমি যেন ওর জন্য এই পিঙ্ক কালারটাই নিয়ে যাই, কারণ এই পিঙ্ক কালারটাই নাকি ওর ভীষণ পছন্দ। এর আগেও আমি ওর মেকআপ করেছি, তখনও কিন্তু এই পিঙ্ক কালারটাই পরেছিল।